পর, মানে সারাদিন না, সকাল থেকে এই একটুখানি ছুটি পেলাম। সংসার জীবনে এত ব্যস্ত মানুষ। এখন যাবো ওই বাড়িতে। এই রান্না বান্না আজকে জানি শুরু হয়ে গেছে, আগের দিন অনেক তাড়াতাড়ি কাজবাজ করেছি, তবে আজকে সব লেট হয়ে গেছে আমার। তো দিদিভাই রয়েছে, করছে আস্তে আস্তে। আমাকে বললো কণিকা তুমি করে টোরে আসো, আসলে উজ্জ্বলকে স্নান করানো, ঘরের কাজ করা, পুজো দেওয়া, নিজে স্নান করা পুজো দেওয়ার আগে, তারপরে একটু ওকে না খাইয়ে এসে বেলা কত হয়ে যায় যদি একটু কিছু না খাইয়ে আসি, সেগুলো রেডি করতে তো একটু সময় লাগে বলো। প্রসাদ লাড্ডু নিয়েছি আগের দিন, লাড্ডুটা খেতে পারিনি আমাদের পুচকুরানি এসে, কি আফসোস করছিল জানো না। তো সবাইকে ভাগ করে কোয়েলকে, মেয়েকে আমি খেলাম, উজ্জ্বলকে দিলাম, আর ওর কথা মনে পড়লো ওর জন্য একটু নিলাম। পুজোটাও হয়ে গেছে আজকে, চিন্তা নেই, স্নান পুজো সব কমপ্লিট। এবার ওই বাড়িতে একটু বেশি সময় কাটিয়ে আসলেও কোনো ব্যাপার নেই। আগের দিন খুব প্রেশারে ছিলাম, এই বাড়ি একবার, ওই বাড়ি একবার, এই বাড়ির কাজ পড়েছিল, ওই বাড়ির কাজ রান্না করতে হচ্ছিল। চলো পৌঁছে যাই, পরে কথা বলছি। আমি রাঁধুনি হয়েছি, এই কাজের মাসি না তো। না আজকে আমি ওদেরকে, ও আগের দিন ফোনই করেছিল, আজকে আমি আগের দিন আমি করেছিলাম, আমি কাজের মাসি হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আজকে কাজের মাসির মতো লাগছিল। নিজেদের বাড়ির জিনিস যদি ভালোবেসে করতে নেই পারো, তাহলে ওরকম করে লাভ নেই। একসাথে খাবো, এটাই আনন্দ। আমি আমরা সবাই বুঝেছি কোন, যেহেতু তবে আমার আজকে একটু দেরি হয়ে গেছে আসতে, আমি তো দিয়েছে ওর জন্য, না হলে আমি না থাকলে আবার তাড়াতাড়ি আসতো। আমি আছি আর সত্যি কথা, ঝাড়া হাত তো আমি জানি দিদিভাই আছে, সামলাতে থাক, আমি যাচ্ছি, না হলে আরো তাড়াতাড়ি আসতাম। এটা ঠিক, যেভাবেই হোক পুজোটা দিতাম না, স্নান করতাম না। আগের দিন যেমন এসেছিলাম, স্নান পুজো করে দিয়েছি। আমাদেরও রান্না অনেকটা হয়ে গেছে। মাছের ঝোল, এখানে মাছের ঝাল, ভাজাটা বসাবো আর ভাতটা করবো। পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর পনিরটা বাকি আছে। আগের দিন অনেকটা সময় লেগেছে, এই গ্যাসটা তো জ্বালাতে পারি না আমরা, না দিদি জ্বালাতে পারে। ঝপ করে ধরাবা আর ওই গ্যাস লাইট দিয়ে মারবা। মারবা তো, ওই যে তুমি যেরকম মারো ধপ করে আওয়াজ হয়। এইখানটা এই মুন্ডুটাই কালোটা তুলবা আর কালো যেরকম চাপ দিবা, একটু উঠে আসবে, তারপরে বসে দিবা, টক করে ছেড়ে দেবা, হয়ে যাবে। ভয় লাগে আমার। ভয় লাগে হবে না, শিখতে তো হবে বলো সবাইকে। আমি ধরো কত দূরে। এইটা আসলে কিনেছিলাম, রান্না বান্না এক্সট্রা রান্না হয় আমাদের এত এত মানুষের, ওই জন্য। ওই ছোট গ্যাসে ঢিপ 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 করে তো হয় না। এই দেখো ঝপ করে মাছটা দুবার ভেজেছি। তবে এটা আমিই পারি না ধরাতে, শিখতে হবে। ভয় লাগে আমার, সত্যি কথা বলতে আওয়াজে ভয় লাগে। জব করে না গ্যাসটা, আমার নিজেরই ভয় করে। ও তো জ্বালিয়ে একটা এক হাত দূরে সরে যায়, আর আমি তো হলে দৌড় দিতাম বাইরে। বলা যায় না জানো তো, সবাই ভয় পায়, আর কারেন্টে সবাই ভয় পায়। এই পশু পাখি বলে না, সাপটা মানুষ ভয় পায় না, এইটাকে প্রচুর ভয় পায়। একটা লাইটে কাজ করতে খুব অসুবিধা হয়। এই দেখো এখানে আমি পাঁপড় ভাজা করছি, দাঁড়ো নামিয়ে নি। পাঁপড়গুলো ভেজে তারপরে পনিরের তরকারিটা বসাবো। এদিকে পনির কেটে নিলাম, এদিকে দিদি আলু কেটে দিল, আর কি বলে ডালের পনির কাটলাম। পনিরটা এখানে করে নেবো, আর পাঁপড়টা ভাজা, আর বাদ বাকি দিদি সব অলরেডি অনেক কিছু হয়ে গেছে। না খুন্তি লাগবে না, হয়ে যাবে। ওই দেখো সব অন্ধকার অন্ধকার লাগছে, আলোর লাইটটা জ্বাললাম। ও কি কালার বল, হ্যাপি বার্থডে বল বুনুকে, হ্যাপি বার্থডে উইশ কর। বলে দিচ্ছিস? আচ্ছা, হ্যাপি বার্থডে বলে দিয়েছে। না না, সকালবেলা স্কুল গেছে না, তখন বলে দিচ্ছে। না আমি এইমাত্র বললাম হ্যাপি বার্থডে, আমি দুবার বলেছি, তাহলে দুবার হ্যাপি বার্থডে হয়ে গেল। 1:45 বাজে, আজকে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু পনিরটা শুধু ফুটলেই নামিয়ে দেবো। আর দিদি এদিকে সব ভাজা ভুচি অর্ধেক, মানে অর্ধেক কি সব তো দিদিই করেছে, আমি শুধু পনিরটা করেছি, আর কিছু করতে পারিনি এসে। আর এদিকে ছোট হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি, কারণ একটা হাঁড়ির মধ্যে হবে না, আর আরো খানিকটা চাল লাগবে। আমাদের বাড়ি থেকে বড় হাঁড়িটা আনা হয়েছে, ওই হাঁড়িটা করে আগের দিনও বসানো হয়েছিল ভাত, আজকেও বসানো হয়েছে। তো বড় গ্যাসের মধ্যে বড় হাঁড়িটা বসিয়েছে, আর আমি আবার ওই ছোট গ্যাসের মধ্যে ছোট হাঁড়িটা বসিয়ে দিলাম আর কি। আর পনিরটা দিয়েছি, আলু টালু সেদ্ধ প্রায় হয়ে গেছে, একটু গামাখা গামাখা হলে, পুরো গামাখা না, একটু ঝোল ঝোল করে নামাবো। আর এদিকে দিদি ভাই ডাল হয়ে গেছে। না ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ একটুখানি ঠিক আছে এরকম। এবার একটু তো ঠান্ডা হলে জমবে। ঠান্ডা হলে আরো জমে যাবে না। ঠিক আছে, চলো ওদিকে তরকারিটা দেখি কি হলো। কুমটিটা কি নিয়ে গেলে? ও আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, থাক আর লাগবে না। এই যে এখানে পনিরের তরকারি, একটুখানি গরম মশলা দেবো, ওয়েট করছিলাম ফোটার জন্য। আগের দিন পনিরটা পুড়িয়ে ফেলেছিলাম তো, কটা দিন ধরে পরপর পনির করছি, পুড়ে যাচ্ছে। আজকে একদম কেয়ারফুলি আস্তে আস্তে করে দাঁড়িয়ে থেকে পনির ভেজেছি। আগের দিন পনির ওই দিদি ডেকেছিল, পনিরটা একটু পোড়া লেগে গেছিল। ঠিক আছে না? হ্যাঁ, যত ভাজা সুন্দর হবে দেখতে আরো সুন্দর হবে। কড়াইতে কত সুন্দর লাগছে। শুধু এটা খোলো, এটা খোলো। কার মধ্যে গরম মশলা হাঁড়িগুলো দেখতে ভালো লাগে বলো? একটু মোটা আছে দেখো। হ্যাঁ, চুলের হাড়ি, এটা চুল দিয়ে দিয়েছে? হ্যাঁ। ভালো। খারাপ না, মোটা আছে। রান্না শুধু এখন ভাতটা হলেই হয়ে যায়, তারপর আমি গুছিয়ে জলেরটা নিয়ে চলে যাব। তার আগে একটু পরের দিকেই যাব, কারণ অদ্রিকাকে একটু খেতে দিয়ে একটু আশীর্বাদ করবে তো, ওই জন্য। আর এই দেখো পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছে। তবে পুঁইশাকগুলো নাকি আরো মোটা মোটা হয়, মাইমা বললো যে আরো মোটা মোটা হয়। তবে খুব একটা মোটা হয়নি, কিন্তু এইগুলো, এই যে কচি কচি ডালগুলো মাছের ঝোলের মধ্যে দিলে কি ভালো লাগে। এইটুকুনি এইটুকুনি করে ছিটতে হবে একদম কচি কচি পাতাটা। আর একটা কলার কাঁদি পড়েছে দেখো কত বড়। এটা বোধহয় আগের দিন তোমাদেরকে দেখিয়ে গেছিলাম, তবে কলাগুলো সরু সরু হয়েছে, লম্বা লম্বা সরু সরু, সিঙ্গাপুরি কলার মতো। সবাই ঘরের মধ্যে টিভি দেখছে, মা, আমি, অদ্রিকা, সব। এদের বাড়ির এই নিচে যে ড্রাগন গাছগুলো লাগিয়েছে, এদের হাল দেখো, একদম আমাদের বাড়ি থেকে মানে খারাপ, লক লক লিক লিক করছে। উঠে গেছে মামাম। আর এটা বোধহয় লেবু গাছ। কে জানো এই মেয়েটা কে? এই হাসছে দেখো, তুমি কি জানো এই মেয়েটাকে? তুমি কি জানো? ঘুম থেকে উঠেছো, মুখটা দেখো। এটা কি আমার মাম্মাম? হাসছে কি সুন্দর। শোনা মা তুমি, এটা মুডটা অফ আছে, একটু পরে আবার এক্ষুনি অ্যাক্টিভ হয়ে যাবে, একটু পরে আবার খুঁজেই পাওয়া যাবে না। এই মাথা দিয়ে ওই মাথা, ওই মাথা দিয়ে এই মাথা, শুধু দৌড় হবে, তাই তো? তখন দৌড়ের কম্পিটিশন হবে, দৌড়ের কম্পিটিশন। কি হয়েছে মা? কি মুডটা অফ কেন তোমার? হ্যাঁ, তুমি কি নাকি বলো ভিডিও ভিডিও করতে, পিসিকে নাকি বলো ক্যামেরা ক্যামেরা ভিডিও, বলো তুমি ভিডিও করবে, ভিডিও করবে। হুম, এসছে, ছুটে যাও ছুটে যাও ছুটে যাও। কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই তোমাদের। আজকে পনির রান্না হয়েছে আমাদের বাড়িতে। এখানটায় ডাল হয়েছে, ভেজ ডাল দেখতে পাচ্ছ। আর এই যে চাটনি, আজকে সাদা চাটনি হয়েছে আমাদের বাড়িতে। এখানটায় সব রকমের ভাজা, 5 রকমের ভাজা আছে। আর এই জায়গাটা আছে মাছের, হ্যাঁ। আর এইখানটা হয়েছে পায়েস। হাঁড়িটা ভর্তি হয়নি কিন্তু, দেখো ভর্তি হয়েছে, তোমরাই পাবো। তুই আর একটু চাল দিতে পারতি না? তাহলে তো ভর্তি এই না, ভুলে গেছে, আর একটু চাল দেওয়া উচিত ছিল। এই যে আমরা কলা পাতা দিয়ে ঢেকে রেখেছি, কেন জানো? আলগা একটুখানি হাওয়া হাওয়া খাবে, ওর জন্য একটু ঢেকে ঢেকে রেখেছি। না না, পেপার পাওয়া যায়নি, ওর থেকে কলা পাতাই ভালো। কলা বেশ পাতাই ভালো, বেশ সুন্দর দেখাচ্ছে, বেশ কলা পাতাটা ভালো। হ্যাঁ, ওর ওখানে ভালো লাগছে না, ও সিংহাসনটার উপরে বসবে। আমি জানি তোমার সিংহাসন ভালো লাগে, এখানে ভালো মেয়ে। ওমা কার হ্যাপি বার্থডে? তুই বলে বললি আজকে এই পাপড় নিয়ে নিচে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। তুমি খাও, তুমি খাও। তুই দেরি করবি কেন? তুইও যাওয়ার পাশে। আর তোর যখন হবে এরা তখন বলবে ইস আমরাও পাচ্ছি।
এই পয়সা অনলাইনে পাঠিয়ে দেবো। বড় করে হাত পাতো ধরো। আমি নেব দাও। এটাই ভালো, নিজের মতো খাওয়া দাওয়া শুরু। আমাকে তো দেবা, তা একটু ভেঙে দাও, ভেঙে ভেঙে, হ্যাঁ তুমি ভেঙে দাও, দাও বাবা। বাবা রে, এটা প্রসাদ মা লক্ষ্মীর। না, ও পায়েস আগের দিনও খায়নি। তোমাকে পয়সা দিতে হবে, হ্যাঁ একটা দেবো, একটা না, অল্প অল্প দিয়েছিলাম, নেবো না তাহলে দিদিকে দিয়ে দিলাম। করেই যাচ্ছিলাম। খাবা খাবা, তুমি খাও। মাকে খাওয়াচ্ছে, কাকিরি খাওয়াচ্ছে, বিদারে খাওয়াচ্ছে, আমি কি ঠাম্মিকে একটু বলো, খাবা বলো। হালিম পাপড় ভাজা খায় না, হালিম কি খায়? খাবো খাবো, তুমি খাও। দেখো তো, হ্যাঁ আমারটা কই? ও তাই নাকি, ওটা ছিল ওটা। কোথায়? তুমি পাপড়ি খাও, হ্যাঁ তুমি পাপড়ি খাও। বাজানো, কিনা আমার এই সংকটটা বেশি ভালো। তোমার এই শঙ্করটা বেশি ভালো, হ্যাঁ। আস্তে দিলেই বাজে, বস কিন্তু ওটা পরিষ্কার করা যাচ্ছে না, কি দিয়ে করবো না, ওরমই হয়ে গেছে। ওটা ওটা ওরে আমি দেখে। তুমি যখন দিয়ে দিয়েছিলে ওরমই কালার। তুমি সংকটটা খুব ভালো। তোমাকে সরেই বসছে পাতা। পরি একটা বড় মিষ্টি খাওয়া, একদম একটা বড় দেখে। হ্যাঁ আমি একটা বড় মিষ্টিই দেবো, খালি যাই আমি যাই। আমার কি দেবো মা? যেটা দেবে খাবে, কিন্তু বসো ভদ্র খাবে, বসো মিশে দিয়ে নি। যা কাকে কি দিল, হাতটা পাত কেন নিয়ে বসে তো সবাই পায়ে দিতে আর মিষ্টি দিচ্ছি। অল্প দাও, নাহলে ওরা ভাত খেতে পারবে না। কি নিবি, পয়সা নিবি না কি নিবি? বিরিয়ানি নিবি? বিরিয়ানি খাবে। ঠিক আছে মা ওটা এবার চল কোয়েল আসো। কোয়েল খাই দিয়ে গেছে, ও কোয়েলে খাওয়ানো হয়ে আরে গেছে। আকা দিদি পারে এত দূরে আসতে। দে দে, তুই একটু ঝোঁক, বুনু একটু ঝুঁকবে, তুই তো একেবারে। আর দিদিকে একটু খাইয়ে দে, এখান থেকে খাইয়ে দিতে হবে দিদিকে। হ্যাঁ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, সবাইকে সুন্দর ফটো হয়েছে। যাও দেখি মামাম, এ মামাম,
কি সুন্দর একটা জামা পরেছে। ছেড়ে দাও ছেড়ে দাও। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, তারপরে ম্যাম এসেছিল। তার আগে মানে সন্ধ্যা দেওয়ার আগে ম্যাম এসেছিল। যা না, আমি তোর সাথে কথা বলছি না, সারাদিনে দেখানো হয়নি তো, ওই বাড়িতে ছিলাম, তারপরে এসে এডিটে বসেছি, আদরে কম হয়ে গেছে, ওই জন্য পেছন, এমনিতেও সারাদিন আমার পেছন পেছন পিছু 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 করে আমার লেজ, ওকে যেমন বলি হনুমানের লেজ যেরকম হয়, ওর আমার লেজ ও। তো ওই বাড়িতে এখন যেতে হবে, কারণ কেক কাটিং হবে ওই জন্য। আর সবাই চলে গেছে। দিদিভাই বললো কণিকা আসো, কখন যাবে? আমি বললাম দাঁড়াও একটুখানি পরে যাচ্ছি, তোমরা যাও, ভাইয়ের একটু কাজ আছে। ও বললো একটু মানে ওর একটু কাজ আছে, তো ওই কাজটা করে দিয়ে আমি তারপরে যাচ্ছি। তো ওই জন্য ওরা চলে গেছে আগে, আমি এখন যাব গুটি গুটি পায়ে, গুটি গুটি না, ওরা গেছে কচ্ছপের মতো, আমি যাব খরগোশের মতো, নাহলে দেরি হয়ে যাবে। চলো, মাও চলে গেছে বোধহয়। ওর আজকে জন্মদিন বুঝে, ও জানে আজকে আমার নেই। এই তুই ওর জন্মদিনে ও এসে টপ করে বলছিল আজকে বাচ্চা আমার জন্মদিন না, আমি আজকে সরে গেছে। এই বাবা, এই ও তো কাটবে কেকটা, তোরা আয়। ওমা আসো আসো আসো। আচ্ছা বসো। ও গুড্ডু ঘরে আসো। এখানে দিদির আজকে জন্মদিন, এখানে বসো, কেক কাটবো, দিদির পাশে বসো। চামচ ধরতে হবে, আপনি বসো। হ্যাঁ, হ্যাপি বার্থডে হবে এবার। হ্যাপি বার্থডে, এবার না হাতটা, হ্যাপি বার্থডে টু ইউ। আসো আসো। আরে তোর হ্যাপি বার্থডে না? আচ্ছা শোনা, হয়েছে এবার, দাঁড়াও খাইয়ে দিক তোমাকে। ওর আগের দিন এত হয়েছে হ্যাপি বার্থডে, ওর আর ইচ্ছা নেই আজকে। ওদের আমি খাইয়ে দিই, বাবা সবাই তোমাকে খাইয়ে দিই। দে এবার একটু পাখাটা চালিয়ে দে। এ সর্বনাশ, এ মা মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখছি জামা পড়বে ভাই। গেল বাবাই বাবাই